মা মিষ্টি কুমড়ার কত সুন্দর ফুল নিয়ে এসেছে, এগুলো সব মিষ্টি কুমড়ার ফুল। গাড়ির চাকার টিউব লাগাল লাগবে না, এমনটা ফুলে উঠেছে। দাদা ভাই দিদি ভাই নমস্কার। এই যে সকালবেলায় মিষ্টি কুমড়ার ফুল আর এই যে বটবটি কালাই নিয়ে এসেছি। এই দুটাই দুই রকমের চপ হবে। তো কেমন করে এই চপ দুটো বানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ফুলগুলো দেখেন, এক চালন ফুল। বন্ধুরা দেখুন, মা মিষ্টি কুমড়ার কত সুন্দর ফুল নিয়ে এসেছে, এগুলো সব মিষ্টি কুমড়ার ফুল। দেখতেও যতটা সুন্দর লাগছে, আর এই চপ করলে খুব ভালো লাগবে। আর ওই মায়ের হাতে বটবটি কালাই, এই বটবটি কালাইটাও চপ করবে। তো এই বটবটি কালাইয়ের চপও আমরা আজকে নতুন খাবো। তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আর এই বছরের মধ্যে এই মিষ্টি কুমড়ার ফুল আজ প্রথম এনেছি, বড় আগে দেখাছি, আজ আবার এই বছরের মধ্যে প্রথম এটা বাড়িতে নিয়ে যাব। এই সবটা বোমা বানাবে, সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন। এই যে দেখুন বন্ধুরা, বটবটি কালাই, এটা এই যে বটবটি কালাই। আজকে দুই ধরনের চপ রান্না হবে। তো এই যে বটবটি দিয়ে আমি কেমন করে চপ রান্না করি, আর এই যে মিষ্টি কুমড়ার ফুল দিয়ে কেমন করে চপ হয়, তো আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে দুটোই রেসিপি চপ থাকবে, তো চপগুলো খেতে দারুণ হবে। বটবটি কালাই নিয়েছি, প্রথমে আমি চাকার মতো পেঁচিয়ে নেব। গাড়ির চাকা যেমন হয় তেমন এই বটবটি কালাইটা আমি চাকা করে নেব। এই যে পেঁচিয়ে পেঁচিয়ে গাড়ির চাকার মতো আমি প্রথমে তৈরি করে নেব। এই চপটা খেতে দারুণ লাগে। আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। দাদা ভাই দিদি ভাই, মিষ্টি কুমড়ার ফুলগুলো সব আমার সাইজ মতন করে কাটা হয়ে গেছে। আর এই ফুলটা চপ খেতে দারুণ ভালো লাগবে। যে এরকম গাড়ির চাকার মতো করে সবগুলো আমি বটবটি কালাই দিয়ে পেঁচিয়ে নেব। বটবটি কালাইয়ের চপের মধ্যে দেওয়ার জন্য আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, ছিলে নেব। সরষের তেল দিয়ে দেবো আদা বাটা, প্রথমে শুকনো লঙ্কা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠে নেব। দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। গুঁড়ো করে নেব। গুঁড়ো শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। আলুটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে আলুর পুরটা বানিয়ে নিয়েছিলাম, এটা এখন এই যে বরবটি কালাইয়ের উপর দিয়ে লাগিয়ে নেব।
দিয়ে দিচ্ছি বেসন, আর দেব লবণ, হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। জল দিয়ে গুলিয়ে নেব। চপটা ভাজার জন্য তেল দিয়ে দেবো। এই যে বটবটির, এই যে আলুর পুর দিয়ে মেখে নিয়েছিলাম, বটবটির এই যে গাড়ির চাকা বানিয়েছিলাম, তো এটা এখন আমি বেসনের মধ্যে ডুবিয়ে দিব। এই যে এখন ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, বটবটি কালাই চপটা কত সুন্দর ফুলে উঠেছে। গাড়ির চাকার টিউব লাগাল লাগবে না, এমনটা ফুলে উঠেছে। ঠিক আছে, তো এখন আমি নামিয়ে দেবো। হয়ে গেছে, তো এখন আমি উঠিয়ে নেব। এখন আমি এই যে এখন আমি এই যে মিষ্টি কুমড়ো ফুলের চপটা ভেজে নেব। এই যে কুমড়ো ফুলের চপটা ভাজা হয়ে গেছে, উঠে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে। তো আমার চপ ভাজা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে বুটের ডালটা খুব ভালো। গাড়ির চাকা। তো আজকের দুটো রেসিপি খুব দারুণ হয়েছে। দুটো চপ, একটা হচ্ছে বটবটি কালাই দিয়ে গাড়ির চাকা, আর একটা মিষ্টি কুমড়োর ফুলের চপ। দুটাই ভালো লাগছে, আর আপনারা গরম ভাতের সাথে খেলে আরো ভালো লাগবে। আমি তো গরম ভাতের সাথে খাচ্ছি, খুব ভালো লাগছে। একদম মুচমুচে। অনেকেই জানে না যে কালাই দিয়ে এত সুন্দর চপ বানানো যায়, আর মিষ্টি কুমড়োর ফুল দিয়ে চপ বানানো যায়। তো আপনারা বাসাতে এরম করে মিষ্টি ফুলের চপ বানিয়ে খাবেন, আর বটবটি কালাই দিয়ে এরকম করে গাড়ির চাকা বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।